ইভিএম নিরাপত্তা ঘিরে তীব্র বিতর্ক। বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য। হাই ভোল্টেজ নির্বাচন মিটতেই এখন সবার নজর ইভিএম এর নিরাপত্তার দিকে। আর ফল প্রকাশের আগেই পূর্ব বর্ধমানে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের একগুচ্ছ বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। সঞ্জয় দাসের দাবি, স্ট্রং রুমে ইভিএম সুরক্ষার নামে কার্যত প্রহসন চলছে এবং এর পেছনে বড়সড় ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্ট্রং রুমের প্রবেশ পথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে শুধুমাত্র রাজ্য পুলিশের কয়েকজন কর্মীকেই দেখা যাচ্ছে। এতেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তার আরও অভিযোগ, স্ট্রং রুমের ভেতরে ও বাইরে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়ে রয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি সিসিটিভি ক্যামেরাই কাজ না করে তাহলে নজরদারি কিভাবে সম্ভব? ইচ্ছাকৃতভাবেই কি এগুলো বন্ধ রাখা হয়েছে যাতে আড়ালে কিছু করা যায়? পাশাপাশি রাতের অন্ধকারে বিল্ডিং এর ছাদে ওঠানামা এবং স্ট্রং রুমের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ শোনার দাবিও করেছেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে আরও জোরদার হয়েছে বিতর্ক। তবে এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ তিনি বলেছেন, আমিও আজকে অবজারভেশনে এসে এই ঘটনার কথা শুনলাম। যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, সবার জন্যই স্ট্রং রুম হচ্ছে সেন্সিটিভ একটি জায়গা। যারা অভিযোগ করছে তারা তৎক্ষণাৎ যিনি দায়িত্ব আছেন, স্তমদমের বা অবজারভার যিনি আছেন, তাকে রিপোর্ট করলেন না কেন? ঘটনার সত্যতা যাচাই ও নিরাপত্তা নিয়ে প্রশ্নে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোতর। অজুহাত করছে এনাদের কি মতলব বর্ধমানের প্রশাসন আমি বুঝতে পারছি না। কালকে আমরা দেখলাম আমাদের সিসি ক্যামেরাগুলো যে পহরাতে ছিল, সিসি ক্যামেরাগুলো সব বন্ধ হয়ে গেছিলো প্রায় 15-20 মিনিট। আজকেও এই এত রাত্রিবেলাতে 9:30 10টা বাজতে চললো। এখন ওই এত বড় বিল্ডিংয়ের ওপর থেকে 4-5 জন দেখছি বিল্ডিংয়ের ওপর থেকে টপকাচ্ছে। বিল্ডিংয়ে বিকট শব্দ আসছে। উত্তর বিধানসভার যে ইভিএমগুলো রাখা আছে সেই বিল্ডিংয়ের পাশ থেকে বিকট জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএমগুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা একটু নজর দিয়ে দেখুন, নইলে এখানে যে কটি বিধানসভার ইভিএম আছে সেগুলো আর ভালোভাবে গণনা হবে বলে আমার মনে হচ্ছে না। আমি অভিযোগ মেল করেছি, নির্বাচন কমিশনকেও মেল করেছি, সিও দপ্তরেও মেল করেছি, ভিডিও সহ। ভিডিওতে আপনারা দেখুন যে 4-5 জন কীভাবে বিল্ডিংয়ের ওপরে উঠছে। এই যে এখানে আছে, এইদিকে 2 জন আছে, বিল্ডিংয়ে কীভাবে উঠছে, এই রাত্রিবেলাতে বিল্ডিংয়ে কেন উঠবে, কারণটা কি, এইটা বিষয়টা জানার আছে। এই লোকগুলো কারা? আমি ডিএম ম্যাডামকে ফোন করেছিলাম, উনি ফোন ধরেননি। আরওকে ফোন করলাম, আরও বললেন যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। তার জন্যে বললাম যে সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? রাত্রি 10টা-11টার সময় সিসি ক্যামেরা। তো উনি ওনার মিথ্যা অজুহাত দিয়ে এড়িয়ে গেলেন। আপনার কি মনে হচ্ছে যে এখানে কোনো নিরাপত্তার প্রচুর গাফিলতি? কারণ আপনারা গেটের সামনে দেখুন, রাজ্য পুলিশের বাহিনীকে দিয়ে রেখেছেন যাতে ওরা ইভিএম পরিবর্তন করতে পারে, তার একটা। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।